আর যাতে রোজা রাখার লাগি হইন ধনী গরিব সবরে হইন রোজা রাখার লাগিয়া। আবার ধনী মানুষ যখন মরইন দেখি জনজাত তত মানুষ পারা হইন, আর গরিব মানুষ ওই রোজা মাস মরলে মানুষ তিন আলি জনজাত। রোজা রাখাইলা সারারে দিয়া আর দোয়া করাইলা ধনী বেটার বেশ মানুষ, আর গরিবেও কম দিয়েও তার মন গড়া চিন্তা করে, এটা কিন্তু কুফরি চিন্তা। আমি মিলাইয়া দিয়ে আপনারে ভদ্রলোক রাস্তা বাই যার যাইতে সময় চিন্তা করে করিমে একদিন রাস্তা বাই বকি বকি যার কোনটা বুঝলাম না আল্লাহর বিচার দিতাইতে দেও আল্লাহ হকলরে মাফে দন দিতে দেখি দেখি রোজা রাখতে সাফে। ধনী মানুষ মরলে জনজাত দেখি তার গুণা নাই হকল তা নেকি। কমিন চাচার বিচার নাই খাইন ঠগি ঠগি বালা মানুষ মরি যাইন খেরো বেড়া লাগি। আঞ্জা করি দর্শন চাচায় পয়সার কুতি নমাজ রোজার লগ নাই আটিতে মারতি। হামলা করি নিশন খাড়িয়া খামলা চাচার গরু আর রাড়ি বেওয়ার বাস কাটিয়া করছেন সারা বছর দরু। হে তার গান গাইছে। গান কুফরি হইতে পারে, শিরকি হইতে পারে, আর জাইজ হইতে পারে। এই গান যদিও গাইছে কিছু মানে দেখি আর মুসকি মুসকি আসিত রায় মনে মনে সন্দেহ শুনিয়া বালা লাগে কুফরি আছে। হে আল্লাহরে দোষারোপ করে সাধারণ মানুষ গ্রাম্য, আল্লাহরে দোষারোপ করে। আল্লাহর সৃষ্টি দোষারোপ করার কোনো গুঞ্জাইশ নাই। আল্লাহ হেকমতর উপরে নির্ভরশীল। ধনী গরিব সারা দি রোজা রাখাইবার মাঝে আল্লাহর হেকমত আছে। ইনসাফে কর ধনিয়ে রোজা তোরা বেশ রাখতো, বালা খায় গরু আছে, গরিব বেটা খাইতেও পার না রোজা কেমনে রাখতো তোরা আল্লাহ কনসিডার ওখানে যেমন ইনসাফে কর আমরা ইলা নাই। আল্লাহ কামুল হাকিমিন বড় ইনসাফ আল্লাহ জাত। গরিবর তো থাকলে রোজা না থাকলেও রোজা, থান হালত তো সোজা। ধনী গিয়ে গরিবর কদর বুধবাই না করি রাখতো রোজা। গরিব মানুষে অনাহার বুকাশি হালতে পিয়াস বুকর হালতে গরিবর উপরে কি সদমা যায়। ধনিয়ে যদি রোজা রাখতো না গরিবর এই হালত আপনার তুমি ঘোরা সম্ভব হইত না। তার লাগি ধনী রোজা রাখলে বুধবাই গরিবর কেমন কষ্ট 11 মাস যায়। 11 মাস খানি হয় না, ফানি হয় না, ফল ফসল কিচ্ছু মিলে না। তুমি তো খাইয়া আসুদ্ধা। গরিবে রোজা রাখে কিলা তুমি 1 মাস রাখিয়া, গরিব কিলা 11 মাস কাটায়। 1 মাস তুমি উপাস রাখিয়া তুই রইয়া দেখো গরিবর উপরে কি সদমা যায়। যখন তুমি তজরবা করতে পারবাই তখন সদকা খয়রা তগুন বাড়াইবাই, জকাত তগুন দিবাই। বর্তমান জমানা যদি ধনী হলে সঠিকভাবে জকাত দিতাম নিজের আত্মীয় স্বজনরে নিজের আড়ি ভরিরে, তাহলে গরিবই আমরা সমাজও রইত না, গরিবই আমরা সমাজও রইত না। 1450 বছর থাকি মুসলমানে জকাত দিয়া ইরা এখনও এক এক এলাকা দেখা যায় গরিবই যায় না। তার কারণ এলাকার মানুষের রীতিমতো জকাত হিসাব করি দের না। যে এলাকার জকাতরে হিসাব করি দেওয়া হয়েছে এই এলাকার দরিদ্রতা আজ থাকি 1000 বছর আগে দমন হয়ে গেছে। আরব মহাবিশ্বর মধ্যে গরিবীর জাল সপ্তাহ কি উপরে ছিল। যারা এক টাইম খাইলে আর এক টাইম আপনার খাওয়ার ছিল না। দয়াল নবীজির গড় 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত এক দানা খাজুর মিলছে না। খন্দকর ময়দানও খাওয়া তো দূরের কথা, পান করবার জন্য পানি পর্যন্ত নাই। পেটের মাঝে পাত্তর সাবাই গ্রামে বাঁধতে আপনার প্রয়োজন হয়েছে। আজ সেই আরবের মধ্যে তালাশ করি দেখো এমনও ব্যবস্থা হয়েছে যার কিছুই নাই, তার জন্য সরকার দায়বদ্ধ। সরকারে আপনার বার্তা দিয়া ইগুরে আশুদ্ধা করি দে। জকাত দেওয়ার জায়গা সৌদি আরব তারা তালাশ করি পাই না। যার কিচ্ছু নাই সরকারের ভিন্ন নমুনায় বার্তা দে, হেও জকাত গোছে না। সৌদি আরবের জকাত এখন যাইতো কেন বিশ্বর ভিন্ন ভিন্ন গরিব দেশের মধ্যে দের। আর আমরার বড় বড় মাতালা ইটা লাইনে আনিয়া কিছু দেন, কিছু মাতালায় ফুরাও দেন, আর কিছু মাতালায় নিজের নাম ফোটাই না নই। সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, কুয়েত কথা তাকি আনইন, নিজের গড় বাড়িও বানাইন, তুড়াতুড়ি বাটইন, নিজের নাম ফটকাইন যে তাইন দিতরা। আস্তাগফিরুল্লাহ। আর একজনের জকাত আনিয়া মারিং কেইসো করলো, কিছু দিল আর কিছু হে খাইল, এর বাদে তার নাম ফাটাইল। আল্লাহরে ডরাইছিন। ফরর জকাতা নিয়া নিজের গড়, নিজের বাড়ি, নিজের রাস্তা তুড়াতুড়ি বাটে, নাম নিজের ফাটায়। অমুক সাহেবে দিয়া রাত্রা না ইলা গরিব দুঃখীরে দেন কার দিছই দেখনি আল্লাহ আসইনি না। হ্যাঁ মুসলমান এদিকে যাইমু না মূল দি কইয়া থাকলো। মুসলমানে রোজা রাখো, রোজা রাখলে গরিবর কদর অনুমান করতে পারবাই।
দুনিয়া রোজা রাখলে গরিবর হালত অনুভব করা সম্ভব হইব। দরিদ্রতা কি পরিমাণ মুসিবত, বুক পিয়াস কি পরিমাণ কষ্ট, গরিবর হালতটা অনুমান করতে পারবো যদি দুনিয়া আপনার রোজা বিন রাখে। রোজা রাখলে গরিবর হালত বোঝা যায়। আর রোজা রাখলে জকাতর প্রতি, হজর প্রতি ধনীর আগ্রহ হয়। যখন জকাত সঠিকভাবে আদায় হয় এলাকার দরিদ্রতা দমন হয়ে যায়। হোকা সুবহানাল্লাহ। জকাত দিলে ভাই মাল কমে না, জকাত দিলে মালর স্থায়িত্ব বাড়ে। যে মানে মালর হিসাব জকাত আদায় করিয়া জকাতরে আদায় করে তার গড় জ্বলে না, তার বাড়ি চুরি হয় না, তার উপরে দুশ্মনে দৌলত চিন্তাই করবার লাগি আক্রমণ করে না, চিন্তাই করে না, কিডন্যাপ তারে করইন না, তার ছেলেরে করইন না। আমরা দেশ বহুত ছেলে কিডন্যাপ হইছেন না, না খবর লইয়া দেখিও গরিবর বাচ্চা নিচে না নিচে কারে ধনীর 5 লাখ 10 লাখ রিমান্ড করছে কেনে বলে আল্লাহ কোরআনি লইছে। খবর লইয়া দেখিও জকাত দিন না, যদি দেন সঠিকভাবে হিসাব করেন না। নিশ্চয় জকাতর মধ্যে ত্রুটি আছে, যার কারণে জকাত আদায় হইছে না, মালর উপরে আনায় সন্তানের উপরে মুসিবত আইছে। যে মানুষে সঠিকভাবে আপনার জকাতরে আদায় করিয়া থাকে, 1 নম্বরে হে এলাকার সম্মানী মানুষ হয়, 2 নম্বর আল্লাহ তারে শান্তি দে, 3 নম্বরে তার সম্পদ স্থায়ী হয়, 4 নম্বরে হইয়া থাকলো ইমানের হালতে তার মৌত হয়। এর কারণে মুসলমান আল্লাহর বন্দেগান জকাতটা দেওয়ার চেষ্টা করো। জকাত দিলে মাল স্থায়ী হয়, কারবার ডুবে না, জাজ ডুবে না, গোর জ্বলে না, অসম্বিত মৌত হয় না, গজবর মৌতে মানুষ মরে না। জকাত আদায়কারীর উপরে গরিব মিসকিন সাধারণ মানুষের দোয়া থাকে, আর যার উপরে সর্বসাধারণের দোয়া থাকে হে মুসিবত জাদা হয় না। যে মানে জকাত দেয় না তার উপরে গরিবর অভিশাপ, ফকির মিসকিনের অভিশাপ, আত্মীয় স্বজনের অভিশাপ, যান উপরে অভিশাপ হয়। এর নাও হুকনা জায়গা তো ডুবিয়া শেষ হয়ে যেতে পারে। তে যাও আমি আমার মজমুনটা এই পাতারে গেছি গিয়া। হ্যাঁ মুসলমান দুনিয়ার পরিস্থিতির মধ্যে দেখা যায় গু পরিস্থিতির আপনার ছিল গাইছিলাম আপনার সামনে যে দন দিতে দেখি দেখি রোজা রাখতে সাফে মাতিকান আসা এলাকার বহু মানুষ আছে আল্লাহ দন দিছে, ইগে বেশ আল্লাহ বিল্লাহ করে না। ধনী মানুষ প্রায় জায়গাত আসইন, সারা নাই একটা অংশ রোজা হওয়ার বাদে স্করপিও গাড়ি লইল, বোলেরো গাড়ি লইল, আরও অন্যান্য দামি উন্নত মানের গাড়ি লইল, শিলচর টাউন তুকাইয়া বালা আপনার যে গরো খানিবনি আছে পর্দা লাগাইল, জানি না শিলচর ইলা হয় কিনা, ভিন্ন জায়গা তোলা শুনছি, বালা গাড়ি লইয়া হলে হলে বারোই গেল 10-11টায় হোস্টেলের মধ্যে গিয়া 1500 বিজেট দিয়া খাইয়া রুমাল দি মুকুক ফুসিয়া হে আই যায়। ও তো আল্লাহ দন দিসলেন আনতারে। সমাজের সামনে গরিব সাধারণ মুসলমানের সামনে খায় না, অন্য জাতির সামনে গিয়া আপনার ভেট পরিয়া টেকা দিয়া খাইয়ায়, ইগু আমরার জাতর কলঙ্ক নিনা না। হিন্দু বেটায় বালা পাইছে রোজা যে মুসলমানে ধনী বেটায় গিয়া উঠেলো 1000 গাড়ি ভাড়া আর 1000 খানি ভাড়া 2000 দিয়া খাইছিল, একক খাইয়া আইতে সময় আমার জাতর বদনাম হইছেন না না। অন্য জাতে ঘৃণা করে, ও মুসলমান আমি এবাদত করলে, আপনি আমি এবাদত করলে পৃথিবীর সব জাতীয় বালা পায়, এমন কোনো জাত নাই আপনি আপনার আল্লাহর হুকুম মান্ত্রা আর আপনারে খারাপ পায় এমন নাই, সব মানুষে বালা পায়। কিন্তু যখন মুসলমানে ব্যতিক্রমী কাম করে, নমাজের টাইমে আজান শুনে পড়ে না, রোজা মাস সেহরি খায়, রোজা রাখে না, হলে হলে হোস্টেলে গিয়া খাইয়ায়, এরারে অন্য কোনো ধর্মর মানুষে বালা ভাই নেই, ধর্মদ্রোহী, এরার কারণে ইসলামের ক্ষতি হয়। ও মুসলমান আল্লাহর বন্দেগান অনেক মানুষ আছে রোজা মাস রোজা আইছে 2 দিন বাদ, কিছু মানুষ বড় খৈফি, খুব খৈফি, সেহরির সময় খায়, বাতুত খাইছে, দিন দুপুরের বেলা হলে হলে বন্দে দিয়া আঠের আর হলে হলে বিড়ি ঠান্ডের 4 বিড়ি তোমার চাড়ে পেট পড়ছে নি বিড়ি খাইয়া না, কুল্লি কালাম করিয়া মানর খান্দা তা। আচ্ছা ও যে গিয়া আল্লাহ টগিছে না মানুষ টগিছে? মানুষ টগিয়া আল্লাহর গেছে ছুটছে না কফরা লাগছে? কফরা লাগছে। খেয়াল রাখা দরকার আছে। হে আল্লাহর বন্দেগান, ইলা এক শ্রেণীর মানুষ আছে যারা লুকাইয়া লুকাইয়া আপনার কি গরম জারতো পারে না পানি খায়, লুকাইয়া লুকাইয়া খোলা ময়দানও গিয়া বিড়ি খায়, কইফি যে বেগর জগমাত আনুষাঙ্গিক অন্যবাই যাইব গিয়া নিতাম নাই ফিরিয়া জায়গার মধ্যে আনো। ও মুসলমান আল্লাহর বন্দেগান, রোজা যে খালি আমরা উপরে ফরজ তা নাই,
আল্লাহর যাতে ফরমাইছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। গরিব ধনী সারার লাগি কইসলাম দুই হুকুম, নমাজ আর রোজা। নমাজ প্রসঙ্গ ছাড়িয়া শুধু রোজা, যেহেতু সামনে রোজা প্রসঙ্গ আলোচনা করতাম চাই, গরিব ধনী সবে রোজা রাখা লাগে। আল্লাহর বন্দেগান রোজা হইয়া থাকলো যে আমরার উপরে ফরজ হইছে তা নাই। আদম আলাইহিস সালাম তাকি আরম্ভ হইছে রোজা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হর যুগে হর নবীর সময় কমি বেশি রোজা আসিল। কেউ 40 পর্যন্ত রাখছিল, কেউ রোজা আসিল 40টা, কেউ রোজা আসিল 1টা। ইহার তককে আপনার কি বলে কেউ রোজা আসিল আনামাতিয়া রোজা আসিল। হজরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন বাইতুল মুকদ্দাসের মধ্যে মরিয়ম আলাইহিস সালাম রে দেখলা যে রাত গড় বন দরওয়াজা সব তালা মারিয়া গেছি, কেউ ঢুকার পথ নাই, চাবি আমার কাছে। আইয়া ভাইলা মরিয়মর সামনে বেমৌসুমি ফল, মৌসুম যে ফলর মৌসুম নাই, ওলা বেমৌসুমি ফল হজরতে মরিয়মর সামনে। আশ্চর্য, কোরর চাবি আমার টাইম, কোনো কিছু হামাইবার রাস্তা নাই, মরিয়মর সামনে আনুকা আনুকা ফল ফসল খেনে। ও হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা। ও মরিয়ম, ইতা খানো ফেলা। ছোট বাচ্চা মরিয়ম মাথায় রাখে, সাধারণ বাচ্চায় জন্মর দিনের বাচ্চায় মাতে না, 2-4 দিনের বাচ্চায় মাতে না। মরিয়মে কইবারে অল্প বয়স। জাকারিয়া আলাইহিস সালামে জিজ্ঞাসা ফরমাইন মরিয়ম ইতা ফল ফসল খান তাকি ফাইলাই? হযরতে মরিয়মে ফরমাইন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আইছে, আল্লাহ দিছই। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যারে চাইন হিসাব করেন না, বেলা হিসাবে রিজেক দান ফরমাইন। হজরতে জাকারিয়া আলাইহিস সালামে দেখলাইন কয়টা কেরামত। একটা হইল বেমৌসুমর ফল মসজিদের ঘরের ভিতরে দিলওয়ানিয়া খেয়ে, আরেকটা হইল সাধারণ শিশু বাচ্চা মাতার কথা নাই, ই বাচ্চায় মাতিল কেমনে। আরেকটা হইয়া থাকলো কি সাধারণ শিশু যদিও মাতার জ্ঞান আয়, তবে প্রশ্ন মোয়াবিক উত্তর দেওয়া বিশুদ্ধভাবে সম্ভব নয়, দিল কেমনে। হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য, মনের মাঝে আইয়া থাকলো জায়গাটা বালা, জায়গাটা মকবুল, সময়টা মকবুল, দোয়া করলে কামাইব। ও হজরতে জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করলা, হুনালিকা দা জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হযরতে জাকারিয়া এই জায়গার দোয়া করলা, আয় আল্লাহ রাহমুর রাহিমিন, তুমি আমারে নেক আওলাদ দিয়া খুশি করিয়া দেও। তুমি যা চাও তা পারো, তুমি আমারে নেক আওলাদ দেও। জাকারিয়া আলাইহিস সালামে দোয়া করলা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাই দিলা, জাকারিয়া তোমার দোয়ারে কবুল করলাম, আওলাদও তোমারে দিমু, এমন আওলাদ যাই নবী হইবা। জাকারিয়া আলাইহিস সালামে কেন হুনিয়া তো খুশ, বয়স 120 বছর, এখন কইন আল্লাহ আওলাদ দিলেইবা। বিবি হয়ে গেছে 80 বছর বয়স হয়ে গেছে, নি আওলাদি বাঞ্জি, ই বয়স সাধারণ বেটিন তোর সন্তান হয় না, আল্লাহর যাতে তো কইত্রা দিলাইবা, তা হইলে কিলা জিকার করতাম কেমনে দিবা। ও হজরতে জাকারিয়া ফরমাই নাই আল্লাহ আমি তো বয়সলা হয়ে গেছি, বিবিও আমার বাঞ্জি গীতা কোরআন শরীফের আয়াতের তরজমা করতেছি, আল্লাহ আমি তো হয়ে গেছি বয়সওয়ালা, আমার বিবি হয়ে গেছেন কি বাঞ্জি, তুমি কিলা আমারে আওলাদ দিবাই? বলে আল্লাহ জেলন জেলা সাইত আল্লাহ ভারে, হে জাকারিয়া আমি তোমার ওয়াদা দিয়ার আওলাদ দিমু, আওলাদর নাম কি? বলে ইয়া নবী হইয়া তাকবা। হজরতে জাকারিয়া আলাইহিস সালামে ফরমায়, আয় আল্লাহ তাইলে আমার আওলাদ তান মার বেটো আইসন করি আমি প্রমাণ পাইমু কিলা? আল্লাহ যাতে ফরমাইয়া যখন হজরত জাকারিয়া ইয়াহিয়া তান মার পেটো আইবা, তোমার সন্তান তার মার পেটো আইবা, সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা, তখন তোমার মুখ আপনা আপনি বন্ধ হয়ে যাব, তুমি মুখ দিয়ে কথা করতে পারতাই নাই, ইশারায় মাত কত হল করবাই। ও হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইয়াহিয়া তান মার বেটো গেছই, জাকারিয়ার 3 দিন মাত বন, ইশারায় মাত কথা করইন। তাহলে আপনার ইশারার সময় হজরতে জাকারিয়া গুমান করলা, এটা আমার রোজা, এটা আমার রোজা। আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহর যাতে আপনার কেউরে 1 রোজা দিলা, কেউরে 40 দিলা,
আমরার নবীর উপরে আল্লাহর দাতে 1 মাসের রোজারে ফরজ করে দিলা। আর আল্লাহ জানাইলা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান শরীফের রোজা রাখা ফরজ। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে রোজা ফরজ আছিল তোমাদের পূর্ববর্তীদের জন্য, যদি তোমরা রোজারে রাখো লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কামিয়াব। এবার মুসলমান আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, দয়াল নবীজি ফরমাইছেন 3টা মাস বড় গুরুত্বওয়ালা, বড় মর্যাদাওয়ালা 3 মাস। 1 মাস নবীজি ফরমাইছেন আর রাজাবু শাহরুল্লাহ, দ্বিতীয় মাস ও শাবানু শাহরি, তৃতীয় মাস ও রমাদানু শাহরু উম্মতি। শাহরুন শব্দের অর্থ হইল মাস। আল্লাহর হাবিবে ফরমাইরা রজব হইল আল্লাহর মাস, শাবান হইল আমার মাস, আর রমজান হইল আমার উম্মতর মাস। তাহলে প্রশ্ন হইল বাকি 9 মাস কার? কুরআনে কারীম আল্লাহ ফরমাইরা ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 ফি কিতাবিল্লাহি মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহর যাতে মাস বানাইছেন 12টা। কুরআনে কারীম আল্লাহ ঘোষণা করছেন তান সৃষ্টি মাস 12টা, তার মাঝে 4 মাস মিনহা আরবাআতুন হুরুম, 4 মাস সম্মানী, 4 মাস হুরমতওয়ালা, সম্মানওয়ালা। আল্লাহর রাতে ফরমাইরা 4 মাস সম্মানওয়ালা। কোন 4 মাস? 1 মাস ওয়া তাকলো গিয়ে আপনার জুলকায়দা, 1 মাস জুলহজ্জা, 1 মাস মুহররম, আর 1 মাস রজব। এই 4 মাসও যুদ্ধ জেহাদ পর্যন্ত কুফার মুশরিকিনে বন্ধ করে দিতা। আল্লাহর বন্দেগান 4টা মাস হইয়া তাকলো আপনার আল্লাহর ভাষায় সম্মানী। 4 মাস সম্মানী আল্লাহ করলাকে নে বলে আপনার পয়লা মাস হইয়া তাকলো কি জুলকায়দা জুলহজ্জা। কিতার লাগি সম্মানী? বলে মানুষ আল্লাহর পক্ষর দাওয়াত পাইয়া আল্লাহর বাড়ি রসুলের রোজা জিয়ারত তো যায়। জুলকায়দা যাওয়া আরম্ভ করেন আর জুলহজ্জা শেষ করি আওয়া আরম্ভ করেন। 2 মাস হইয়া তাকলো হজর, এর কারণে হইয়া তাকলো 2টা মাস বড় সম্মানী। 3 নম্বর মাস হইয়া তাকলো মুহররম। আল্লাহ যাতে দুনিয়া বানাইছেন, এই দুনিয়ারে মিসমার করবা, যার কারণে মুহররম হইয়া তাকলো সম্মানী। 4 নম্বর মাস হইয়া তাকলো রজব। দয়াল নবীজির আল্লাহ আরশের সফর করাইছেন, এর কারণে রজব হইয়া তাকলো গিয়া ওনার সম্মানী। মাস 12টা হইয়া তাকলো আল্লাহর সৃষ্টি, 4টারে আল্লাহ শ্রেষ্ঠ সম্মান দিছে। বাবার যদি 12 ছেলে তখন সারার সম্মান সমান হয় না। ছেলে 12 জনের বাপ 1 জন, কিন্তু বাবায় সম্মান দিতে বেশ কম আছে। যে ছেলে উচ্চ দরজার অলি হইব, এনে বাবায় যে নজরে যে সুরে মাতাইবা, যে ছেলে বেখামায়া হইব এনে ও সুরে ও ইজ্জতে মাতাইবান। যে ছেলে হাই ভাই ডাক্তার হইব, ই ছেলেরে যে সুরে যে রঙ্গে যে ডঙ্গে মাতাইবা। যে ছেলে দিন মজদুর হইব তান লাগি ও সুর ও বাসার হইব নি না। 12 জন ছেলের বাবা হইলে ছেলের উপরে যেমন বাবার মর্যাদার কমি বেশি বাবায় দিয়া থাকে। ওলাখান 12 মাস আল্লাহর সৃষ্টি, কিন্তু মর্যাদার দিকে আল্লাহ 4 মাসে সম্মান দিছে। এখন আল্লাহর হাবিবে মাসগুলারে ফিরিয়া আলাদা করি ফরমাইলা না। রজব হইল আল্লাহর মাস, শাবান আমি নবীর মাস, আর রমজান হইয়া তাকলো আমার উম্মতর মাস। রজব আল্লাহর মাস কেনে বলে একজন কৃষক কৃষিম্যান যে ক্ষেত করে, হে পয়লা 12 মাস জমিন রীতিমতো তাও করিয়া ধান লাগায়। যখন আশ্বিন মাস আয় সার দে, আর যখন আগুন মাস আয় খাটিয়া আনিয়া মাড়া দিয়া বাড়ার বরিয়া বরসল লাগি রাখে। আল্লাহর হাবিবে ফরমাইরা কৃষিদারে যেমন ভাদ্র মাসও কৃষি লাগাইল, আশ্বিন মাসও তার মাঝে কি বলেন তে আপনার আশ্বিন মাসের মধ্যে সার গোবর দিল, আর অগ্রহায়ণ মাসও আপনার বাগান খাটিয়া আনিয়া তার সারা বছরের ব্যবস্থা করলো। আল্লাহর হাবিবে ফরমাইন রজব আল্লাহর বন্দেগিরে বাড়াও, তোবারে বাড়াও। শাবানের মাঝে আরো বেশি আগ বাড়িয়া যাও। আর রমজান যখন আইয়া আসিব, রমজানের রোজার ইবাদত দিয়া সারা জীবনের গুণাতাই তোরান ভাইলাও। কেননা রমজান শব্দ রমজান তাই বঞ্চে, যার অর্থ জ্বালাই দেওয়া। আগুনের মাঝে লুয়ারে রাখলে সামান্য কোনো সময় লুয়া গরম হওয়ার বাদে লুয়ার মাঝে টুকি দিলে অন্য লুয়া দিয়া জঙ্গার জরিয়া ফলি যায় আর রয়ে না। আগুনে যেমন জঙ্গার রেখাইয়া ওনার নষ্ট করিলাই, ওলাখান সারা বছরের গুণারে রমজান শরীফর রোজায় মুমিন মুসলমান রোজাদারগুলোর সারা বছরের গুণারে রোজায় খাইয়া শেষ করি যায়। আগুনে আপনার লুয়ার জঙ্গার ছুটাইছে,
আর রোজায় আমরা ইমানোর জঙ্গার ছুটায়। রোজা রাখলে আমরা ইমানোর জঙ্গার ছুটে। হে আল্লাহর বন্দেগান, পাক পরবর্তীগার আলমে 3 গুঁড়ো মানুষের রোজার আমার আদেশ করছে না, 3 গুঁড়ো মানুষের রোজা নাই, সুযোগ দিছে আল্লাহর যাতে যদি এরা রাখিলায় তাহলে সওয়াব পায়, যদি রাখে না তাহলে গুনাহগার নাই। এর মাঝে অকল হইল ইয়া থাকলো ছেলে মেয়ে পুলা পান, নাবালিক ছেলে আর মেয়ে। নাবালিক ছেলে মেয়ে যদি রোজা রাখে তার লাগি রাখা ফরজ নাই, তার লাগি রাখা জরুরি নাই। যদি রাখে তাহলে তার রোজার সওয়াবটা মাইরে আর বাবরে আল্লাহ পাকে নামায় আমল, মার বাবর নামায় আমল দিলায়। রোজা বড় উপকারী জিনিস। আমরা ছেলে মেয়ে রোজা রাখলে মায় বাপে মিনত করি 2 ভরালতে বাঙ্গাই, যেই 2 ভরালের মায় বাপে মিনত করি আর বাঙ্গিলাও তোমার রোজা হয়ে গেছে, মনা রোজা বাঙ্গিলাও খাইলাও তোমার রোজা হয়ে আসছে, 2 ভর আলি গেছে তোমার হয়ে গেছে, হরুতা রোজা 2 ভর আলিলে হয়ে যায়। কি গিয়ে কইছে এটা হইতে হয়। রোজা রাখলে যদিও দেখা যায় বাচ্চার দুর্বলতা দেখা দিছে, রোজায় হাড়র বল বাড়ায়, হাড়র বল বাড়ায়। রোজায় পেট ঠিক করিয়া দে, খাদ্যর রুচি বাড়ায়। রোজায় আপনার কি করে ব্রেইন ফাংশন, যদিও রোজা রাখিয়া ব্রেইনে কাজ কম করে, বোঝা যায় বেউসি বেউসি ভাব আইছে, স্মরণ শক্তি কমি গেছে। ইস্তার করার বাদে ব্রেইনের হালত চাঙ্গা বালা তোর তাজা হয়ে যায়। যে বাচ্চায় রোজা রাখছে মরতো নাই, রোজায় মানুষ মরিন না, মরতো নাই। সব পাইবায় মা বাবে স্বাস্থ্যর পক্ষে তার উপকার, হামেশা রাখার দরকার নাই। মাঝে মধ্যে ছেলে নাবালিক ছেলে মেয়েরে রোজা রাখার সুযোগ দিও। ছেলে মেয়ে রোজা রাখলে সওয়াবটা মা এবং বাবায় সমান অংশে পাইয়া যায়। আর রোজা রাখলে ছেলে মেয়ের নাবালিকর স্বাস্থ্যর গতিটা আপনার বালা হয়, স্মরণ শক্তি বালা হয়, হাড়র বল বালা হয়, পেটটা তার বালা হয়। এজন্য ছেলে মেয়ে রোজা রাখতে চাইলে যদি পারে মাঝে মাঝে রাখাইও, রেগুলার রাখার দরকার নাই, মাঝে মধ্যে রাখার সুযোগ দিও। 1 নম্বর গুঁড়ো মানুষ যারা রোজা ফরজ নাই তারা নাবালিক। 2 নম্বর গুঁড়ো মানুষ কারা বলে 2 নম্বর গুঁড়ো মানুষ ইয়া থাকলো মুসাফির। কোনো ব্যক্তি সফরও থাকে, হালতে সফরও আল্লাহ মাফ করছেন। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা কোরআনে করিম আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইতে আসেন কি, যদি তোমরা বেমার হও কিবা সফরের মধ্যে হও, যদি তোমরা বেমার হও কিবা সফর হও তাহলে এই সময় খোঁজা করিও বাদে আদায় করিলিও। আল্লাহর বন্দেগান যদি কোনো মানুষ মারাত্মক বেমারি হয়ে রোজা রাখতে পারে না তাহলে শরীয়ত সুযোগ আছে। পাক পরওয়ারদিগারে আলমে সুযোগ দিছেন বেমারির সময় ডাক্তারের ফর্মুলায় যদি ক্ষতি হয়, রাখলে যদি জানোর আশঙ্কা মরার হয় তে আপনি এই টাইমে রোজা না রাখিয়া বাদে খোঁজা রাখলে হইব। ঠিক এক মানুষ হইয়া থাকলো সফরও, যদি সফরও রাখিলে আদায় হয়ে যাব, রাখে না তাহলে আপনার কি গুণ হইতো নাই। রমজান শরীফ যাওয়ার বাদে আপনার জোটা ভাঙ্গিছে ওটা রাখি দিলে হয়ে যাব। এখন লক্ষণীয় বিষয় থাকলো 1 গুঁড়ো মানুষ 70-80 বছর বয়স, বেমারও নাই সফরও নাই, বয়স হয়ে গেছে 70-80, টনটনি খানি চায়, টনটনি তৃষ্ণা লাগে ফানি চায়, রোজা রাখলে কষ্ট পায়, রাখতে পারে না, অসুবিধা হয়ে যায়। কোরআনে করিম আল্লাহ জানাই দিছেন তাহলে মানুষের বদলা মিসকিন খাওয়াইলি তাই এন বদলা তান কর্তৃপক্ষ তাইন যদি পারেন তান অস্তিত্ব দিতে তাইন খাওয়াইতা, তাইন ই অস্তিত্ব নাই। অলিয়া আওলাদর আতো ভাই বোনির আতো কর্তৃপক্ষ যারা আছেন তারা আপনার বয়সওয়ালা মানুষের পক্ষ তাকে মিসকিন খাওয়াইয়া যাইতাই। যদি বয়সওয়ালা মানুষের রোজা যাওয়ার বাদে তনাই দিয়া পারেন তাহলে খোঁজা আদায় করতা, আর যদি তনাই দিয়া পারেন না বা মরি যাইন গিয়া তাহলে এই বছরের রোজার কারণে কবর আযাব থাকি আল্লাহ রেহাই দিবা, আযাব দিতা নাই। রোজা হইয়া থাকলো এখন কয়েক জাত সেদিকে আলোচনা যাই। রোজা হইয়া থাকলো 1 জাত, আমরা তো মনে করি রোজাও 2 জাত, ফরজ আর নফল। ফরজ রমজান শরীফের রোজা, আর তো নফল যেটা মাঝে মধ্যে রাখি। রোজা হইয়া থাকলো 6 কিসিম, রোজা কয় কিসিম? 6 কিসিম। সকল ফয়লা রোজা হইয়া থাকলো রোজায় রমজান শরীফের রোজা যেটাই আমরা লাগি ফরজ। উজর ছাড়া বেমার ছাড়া নাবালিক ছাড়া যদি রোজা ইচ্ছা করি আমরা ভাঙ্গি, শরীয়তে উজরে গ্রহণ করে না, তাহলে এই রোজাদারের জন্য কফরা একটার বিনিময়ে 60টা, মূল একটা রাখবাই লগে আরো 60। যদি রাখো না আল্লাহর আযাব তাই ছুটা সম্ভব হবে না। আমরা কত মানুষের রোজা নষ্ট করি, কত মানুষে। ও মুসলমান আল্লাহর বন্দেগান 1 গুঁড়ো মানুষে মাত যদিও একটু খাসাসটাই পাই যায়, মনের মাঝে কেউ কিচ্ছু আনবে না,
রমজান শরীফ আইজার উড়া তাড়া করি বৌরাত রান্দা খাইতা করিয়া কিছু মানুষে ছেলে বিয়া দিন, কিছু মানুষে ছেলে বিয়া দিন। আপনার এলাকাত না দেখুয়া দেশের আওয়াজ আছে প্রায় জায়গাত রোজা আই গেছে, ছেলের মা বেমারি মুখা, ফুলির বিয়ে হয়ে গেছে, রান্দিয়া খাবার নাই, উয়ামা করিয়া ভাবে ছেলে বিয়া দিতরা রোজা আই যা। ই সাই যার দ্বারা জমিনও উপকার হয়, পাক পরবর্তীগারে আলমর রহমত তার উপরে কায়েম হয়ে যায়। যার দ্বারা জমিনও ক্ষতি হয়, জমিনবাসীর ক্ষতি হয়, আহলে জমিনের ক্ষতি হয়, তার উপরে লানত বর্ষিত হয়, শয়তানের অনুসারী হয়, জাহান্নাম তার ঠিকানা হয়। তাই আল্লাহর কাছে দোয়া রাখছি, আল্লাহ পাকে যেন আমারে আপনারা সবাই রে হেদায়তর উপরে সঠিকভাবে রাখে। আবারও হুক আল্লাহুম্মা আমিন। পাক পরবর্তীগারে আলমর এবাদতর কোনো জরুরত নাই। এবাদত বোমানা আমরার বাসায় খাম, আল্লাহ কামুল হাকিমিনের কোনো খামর দরকার নাই। খাম তো এরার দরকার যারার সংসার আছে, যারার জীবন আছে, যারার সংসার আছে, তাদের সম্পদের দরকার আছে, দাস দাসীর দরকার আছে। পাক পরবর্তীগারে আলম তান তো সর্বত্র যা আছে সব তান। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনও যা আছে সব আল্লাহর সম্পদ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। নবী আপনি বলে দাও বাদশাহ তোর মালিক আল্লাহ, যারে চাইন জমিন সম্পদ দান ফরমাইন, আর যারা তাকি চাইন সিনাইয়া নিন। তাহলে দেখা গেল আল্লাহ পাক পরবর্তীগারে আলম কুল কায়নাতর মালিক। এমন কিচ্ছু নাই যার মালিকানা আল্লাহর নাই, আল্লাহর সবর মালিকানা। আমরা এখন আল্লাহর বন্দেগি করলে আল্লাহর ইজ্জত বা দৌলত বাড়বো এমন গুঞ্জাইশ নাই। যদি বিশ্ববাসী আল্লাহর বন্দেগি জিকির ফিকির তসবিহাত এবাদত করে না, তে আল্লাহর যে জাত ও সিফাত তান গুণ তাকি, তান সম্পদ ও সম্মান তাকি এক বিন্দু পরিমাণ কমব তারও কোনো সুযোগ নাই। আল্লাহ জেলা আসইন, যেভাবে আসইন সেভাবেই তান সব কিছু থাকবো। তাহলে এবাদতর মাধ্যমে আল্লাহর লাভ কিতা? সংসার করলে ভিন্ন জাতীয় করে, যার সংসার আছে সম্পদ আপনার সম্মানের তার দরকার আছে। আল্লাহ কামুল হাকিমিন নিজে জন্ম নিছই না খেউরত থাকি, খেউরের জন্ম দিছই না, বিয়াও নাই, শাদিও নাই, গুমও নাই, নিদ্রাও নাই, খানিও লাগে না, ফানিও লাগে না। তাহলে খামলাদি খাম করাইয়া লাভ কিতা? খামলাদি তো মানে খাম করে সম্পদ বাড়াইবার লাগিয়া, সম্মান বাড়াইবার লাগিয়া। আল্লাহর যখন ইত্যা কিচ্ছুর দরকার নাই, তাহলে আমরা ইবাদত করি, আল্লাহর লাভ কি? বলে না। পাক পরবর্তীগারে আলমে আপনার পরীক্ষা নিরীক্ষা করতে চাইছেন মানুষ, আল্লাহর আদেশকে মানে আর খে না, শুধু মানামানিটা দেখানোর জন্য, জান্নাত এবং জাহান্নামে বাগ বাটুরা করি দেওয়ার জন্য পাক পরবর্তীগারে আলমে বন্দেগীর আদেশ বন্ধ হলরে ফরমাইছেন। তাই আপনার কর্মে আপনার ফল, নির্দেশ অনুযায়ী আপনি কর্ম করো, তাহলে আপনার ফল ভালো হইব, জন্নত মিলব, সম্মান মিলব, শান্তি মিলব, বেস্ট মিলব। ফরমান অনুযায়ী আল্লাহর আদেশ অনুযায়ী জীবন গঠন করি না, লস আমার নিজের হইব, দুনিয়া নষ্ট হইব, ইজ্জত ও শান্তি নষ্ট হইব, মরলে আজাব হইব, জাহান্নাম শেষ ঠিকানা হইব। এবাদতে আল্লাহর লাভ নাই, লাভ বন্দার। তাই আল্লাহর বন্দেগান এই সৃষ্টি জগৎ 18,000 জীব জগৎ এমন কেউ নাই যে আল্লাহর গান গায় না। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর সৃষ্টি সবে আল্লাহর তসবিহ পড়ে, কেউ পড়ে সুবহানাল্লাহ, কেউ পড়ে আলহামদুলিল্লাহ, কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ পড়ে হুয়াল হাইয়ুল কাইয়ুম, কেউ পড়ে হুয়াল গফুরুর রহিম, কেউ পড়ে হুয়াল আজিজুর রহিম। এভাবে এক একজনের এক এক জাতির এক এক তসবিহ পড়তেই আছে, আর সবে আল্লাহর জিকির করতেই আছে। কোরআনে করিম অন্য আয়াত আল্লাহ জানায়, ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহর সৃষ্টি জগৎ যা আছে সব কিছু আল্লাহর তসবিহ, আল্লাহর জিকির করতেই আছে, আমরা হুনিয়ার না। এমন কোনো জীবজগৎ নাই যে আল্লাহর জিকির করে না। তাহলে মানুষ এক জাতে না করলে 18,000 জীবজগতের মাঝে এক জগতে না করলে আল্লাহর কোনো ব্যতিক্রম হইব না।
কিচ্ছু নাই। তাহলে ইবাদত হইয়া থাকলো মানুষের লাভের জন্য। সৃষ্টি জগৎ তার সওয়াব নাই আযাব নাই, মরি যাওয়ার সঙ্গে সঙ্গে হিসাব কিতাব শেষ, তার আপনার যাওয়ার শেষ হয়ে গেছে, শেষ মরি গেছে শেষ। কিন্তু মানুষ এমন এক জাতি, মরি গেলে আরম্ভ হয়, শেষ নাই, মরি গেলে আরম্ভ হয়। সওয়াব এবং আযাব মরণের সঙ্গে সঙ্গে আরম্ভ হয়। কোন দিন যে আর শেষ হইব তার কোনো ঠিকানাও আপনার কি বলে নাই। এজন্য যার ভবিষ্যৎ আছে হে তার ভবিষ্যতের চিন্তা করার দরকার আছে, যার ভবিষ্যৎ নাই তার চিন্তার দরকার নাই। ঘাসপালা, তরু লতা, কীট পতঙ্গ, কিড়া মাকুড়া, আপনার যা কিচ্ছু আছে হে মরি গেলে শেষ, আর জীবন নাই। মানুষ মরি গেলে শেষ নাই, আপনার আরম্ভ হইছে, শেষ আর কবে যে আপনার জীবনও রইব না হইতো নয়, আল্লাহ ছাড়া আর কেউ সেটা জানা নাই। এর কারণে পাক পরওয়ারদিগারে আলমে 18,000 জীব জগৎ পয়লা ছাড়িয়ে দিলা সবরে রাখলা মানুষ। কোরআনে করিম ভিন্ন আয়াত আল্লাহর যাতে মানুষ জাতি হইয়া সম্বোধন করছে, যেমন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল, লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ যাতে মানুষ সম্বোধন করছে। মানুষ সকলের মাঝে দেখা গেল ভিন্ন শ্রেণী, সারা মানে আল্লাহ মানে না। কিছু মানুষ আছে আল্লাহর অস্তিত্বও মানে না, যেমন নাস্তিক, ফিলসফি যারা আছে, যারা ফিলসফি বিভাগে করে, এরার মাঝে বেশি মানুষ হইল নাস্তিক, এরা আল্লাহর অস্তিত্ব মানে না। রইয়া গেল ধার্মিক, ধার্মিকর মাঝে ভিন্ন ভিন্ন ধর্ম আছে। ইসলাম ব্যতীত বাকি সব ধর্মের মধ্যে আল্লাহরে যদিও মানে, তবে আল্লাহর জাত ও সিফাতর সঙ্গে শরীক করি আল্লাহরে মানে। আর আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তার জাত ও সিফাতর মধ্যে পাক, আপনার এক ও দ্বিতীয়, পাক ও পবিত্র। এর কারণে অন্যান্য ইবাদত আল্লাহ গোছে না। রইল খে খালি ইমানদার হল। কোরআনে করিম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 96 জায়গা শুধু ইমানদারের সম্বোধন করছেন ডাইরেক্ট, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানওয়ালা মানুষেরা, হে ইমানওয়ালা পুরুষেরা, হে ইমানদার সম্প্রদায়। এভাবে আল্লাহ এক জায়গাত নয়, দুই জায়গাত নয়, 96 আয়াত শুধু ইমানদার সম্বোধন করছেন। এবার ইমানদার হলরে আল্লাহর যাতে জানাই দিছেন, ইমান আনার বাদে তোমাদের জন্য 4টা জিনিস হইয়া তাহলগি কর্তব্য। দয়াল নবীজির হাদিস অনুসারে জানা যায়, ধনী গরিব, পুরুষ নারী, ছোট বড়, জোয়ান মুরব্বী, আপনার বড় লোক ছোট লোক, যত ধরনের যত পর্যায়ের মানুষ সবের জন্য 2টা দায়িত্ব ইয়া থাকলো সারা জীবন। সারা জীবন 2 দায়িত্ব আদায়ে, আল্লাহর ভালোবাসা মিলে, জান্নাত মিলে, আল্লাহর দিদার মিলে। সেই আদেশ নাম অমান্যয় আল্লাহ কামুল হাকিমিনের রাগ গুসা বাড়ে, আযাবর মুস্তাহিক হয়, জাহান্নাম তার ঠিকানাও হয়। এজন্য আপনার যে 2টা জিনিস, পুরুষ নারী, গরিব ধনী, সবার জন্য যে 2টা প্রয়োজন, সেটা হইল একটা নামাজ, আর আরেকটা হইল রোজা। গরিবর লাগি যেমন নমাজ রোজা আছে, ধনীর লাগি ঠিক তেমন আছে। বড় লোকের লাগি যেমন নমাজ রোজা আছে, ফকিরের লাগি, ছোট লোকের লাগি তেমন আছে। পুরুষের লাগি যেমন আছে, নারীর লাগি তেমন আছে। সবলের লাগি যেমন আছে, দুর্বলের লাগি তেমন আছে। আপনার নমাজ আর রোজা ছাড়িছেন আল্লাহ, ও তার লাগি ভদ্রলোককে রাস্তা বাইদি ফাতারে মন নেই, তুলা ফাতারে মন নিয়ে আবার জায়গাতে এমু না হয় বুড়া লাগা ধরছে। মানুষের রুবায় চাইতে অনুমান করা যায় মাত কেচ করেন না ব্যতিক্রমর। যদি দেখা যায় মন অন্য মনস্ক হয়ে গেছে, তাহলে জায়গাটা না লাগে। ভদ্রলোক রাস্তা বাইদি আপনার আঠি যার, কিছু মানুষ মানসিক চিন্তায় ব্যস্ত থাকেন, ও চিন্তা করে আল্লাহ তো বহুত বেইনসাফি করলা। ধনী মানুষ যারা, এরারে তো আল্লাহ এক নমুনায় চালাইতে আসিল, গরিবের এক নমুনায়। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা গোলাম কান্দিয়া বলে, গোলাম কান্দিয়া বলে, মৌলা জির
দর্শনের কালে গোলাম কান্দিয়া বলে মৌলাজির দর্শনের কালে আমি চিৎকারেতে উঠিয়া পড়ি, চিৎকারেতে উঠিয়া পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ অগণিত শুকরিয়া, যিনি দরার বুকে মানবকুলে মুমিনের ঔরসে জন্মদান ফরমাইছেন। জন্মসূত্রে তাহার নিজের নাম মুবারক, ইসমে জাত, ইসমে সিফাত, তান পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক, ইসমে জাত ও সিফাত সহ উচ্চারণ ও শ্রবণের সুযোগ ও তৌফিক দান ফরমাইছেন। জন্মসূত্রে মাইয়ে বাবায়, দাদায় দাদিয়ে, নানায় নানিয়ে সামান্য ব্যতিক্রম হইলে কলিমার ধ্বনি আমাদের শুনাইছেন। যে তসবিটা আমি আপনার সামনে পড়ছি, হাসবি রব্বি জাল্লাল্লাহ, নিয়ম হইল বাচ্চা যখন 3 মাস পর্যন্ত বয়স হয় তার হানুই তসবি বুদিতা সামান্য লড়সড় করলেই হাত দিয়া তার দেহর মধ্যে ঠুকি দিতা আর হাসবি রব্বি জাল্লাল্লাহ তসবি ফুড়িতা। অশান্ত বাচ্চা সান্ত্বনা পায়, ক্ষুধার জ্বালা পিয়াসর জ্বালা তার নিবারণ হইয়া যায়। আবার যখন দ্বিতীয় 3 মাস আরম্ভ হয় তখন মাফি কলবি গায়রুল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। এই তসবি আবার আরও 3 মাস তারে আপনার খানোর মাঝে ইয়াদ দিয়ে দিতা। বাচ্চার স্মরণ শক্তি, সুবিধা সব কিছু ভালো হয়, অশান্তি দমন হয়, যন্ত্রণা কম করে। লাস্টর আরও 3 মাস আইয়া আজিছে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আবার 3 মাস, 7 থেকে 9 পর্যন্ত আবার 3 মাস ই তসবি দিতা। নবীজির নাম মুবারক করে দুরূদ শরীফর হাদিয়া তার খানোর মধ্যে আওয়াজ দিয়ে পৌঁছাই দিতা। সান্ত্বনা বাড়ে, স্মরণ শক্তি বাড়ে, অশান্তি দমন হয়। 9 মাস গেছে, এখনও বরস ফুটছে না, বাচ্চা বো দাঁড়ায় না, হামাগুড়ি দে। 6, 7, 8, 9 মাসও হামাগুড়ি আরম্ভ হয়। আমরার বাসায় আম হয়, অর্থাৎ জন্তুর মতো হাঁটুর উপরে বোর করিয়া সাইর ফাবে হাঁটে, জন্তুর মতো। গেল 9 মাস, এখন আস্তে আস্তে দাঁড়ানি আরম্ভ করছে। আল্লাহর জিকির তসবি বদলাই দিতা, লা ইলাহা ইল্লাল্লাহ। সাইর তসবি মিলিয়া এমন এক জিকির হইছে, শুনতে বড় মজা, কিন্তু এটা বাচ্চার কোর্সও বড় আসান। পয়লা 3 মাস টনটনি পেশরাব করে, পায়খানা করে, লড়সড় করে খান্দে, ই তসবিয়ে শান্তি পায়, হাসবি রব্বি জাল্লাল্লাহ। বাদর 3 মাস তার মনের মাঝে মাত কথা করবার লাগি, ভুলচাল করবার লাগি, নড়াচড়া আরম্ভ হয়। এজন্য তারে তসবি দেওয়া মাফি কলবি গায়রুল্লাহ, অন্তর আল্লাহ ছাড়া আর কিচ্ছু নাই, আল্লাহ ছাড়া দিলের মাঝে কিচ্ছুর জায়গা নেই। হামাগুড়ি আরম্ভ হয়েছে, লড়সড় করে ও জাগাত নিজে নিজে ডুলে তসবিও ডুলো। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নূরে আলময় করি দেব। নূর মুহাম্মদ, দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নূর মোবারকর রোশনি দিয়া বাচ্চার জীবন ডে রোশনি দেও সাল্লাল্লাহ। আয় আল্লাহ রহমতওয়ালা বরকতওয়ালা জীবন বাচ্চারে দেও। লা ইলাহা বাদর 3 মাসের তসবি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সেই তসবিহাতর মাধ্যমে আপনার সামনে আলোচনা আরম্ভ করতে চাই। পয়লা করি তসবি বাক্কা 5-7 মিনিট গেছে গিয়া জিকির আর কালামে মনের গতি আপনারা জমানি দোরানি। আসলে কালাম গাওয়া উদ্দেশ্য নয়, আপনারা মজলিসের মধ্যে সমবেত করানি। শুকুর আলহামদুলিল্লাহ। গভীর রাত্রে আপনারা যেভাবে সাফিয়া মজলিসের মধ্যে সৌন্দর্য রক্ষা করি বইসইন, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সর্বপ্রথম দোয়া করি আজকে যখন রাত্রে প্রায় 11 ঘটিকার সময় এই উত্তর বাঙ্গার ভাড়ার মানুষ এত সুন্দর করিয়া
সুন্দর পরিবেশে শান্তি সহকারে বসছইন। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন ময়দানে মাহশরও তান হাবিবর শাফাআতের মাধ্যমে সান্ত্বনা দিয়া জান্নাতুল ফিরদাউস বেলা হিসাব দান করিয়া দে। সবাই হুক আল্লাহুম্মা আমিন। আমি আপনার সামনে পাক কালাম কোরআনে করিম তাকি এক আয়াতে করিমা তিলাওয়াত করছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববিয়ার মধ্যে তাকি একটা হদিসের অংশ তিলাওয়াত করছি। পাক পরবর্তীকারে আলমে তৌফিক দিতা আমি দেখতে সময় যেমন আমার মধ্যে মাল সামান তাতা কি আর একটু কম দেখা তো খুব সুবিধা নাই, আর ইলম ও আমলের দিকে আমি এমন কিছু অগ্রসর নাই। তবে আল্লাহর কাছে দোয়া করি আমার তাকি যাতে কোনো মানুষেরই জমিনও ক্ষতি না হয়, সম্ভব যদি হয় আল্লাহ আমার তাকি জাতির এক বিন্দু বিসর্গ উপহার দেখুয়া। সারাই হুক আল্লাহুম্মা আমিন।